সল্টলেকে গাড়িতে ভয়াবহ আগুন। গাড়িটি সল্টলেক থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে আগুন ধরে যায় গাড়িটিতে। গাড়িতে থাকা দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ মুহূর্তের ছবি। সল্টলেকে একটি গাড়িতে এইভাবে আগুন লেগে যায়। আগুনে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। সল্টলেকে গাড়িতে ভয়াবহ আগুন, সেই আগুনে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের। দুজন ছিলেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন। গাড়িটি সল্টলেক থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। বিধান নস্কর রয়েছেন আমাদের প্রতিনিধি। বিধান, আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দারা ফায়ার ব্রিগেড আসার পর সেই গাড়িতে রীতিমতো হামলা করছেন, কেন? একেবারে স্থানীয়দের যেমনটা অভিযোগ যে একেবারে সেখানে যে ট্রাফিক পুলিশ থাকে সেই ট্রাফিক পুলিশের গাফিলতিতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একেবারে তাদের কারণেই ঘটেছে বলে এমনটা জানায়। যেমনটা দেখা যায় যে একেবারে আজ সন্ধ্যাবেলায় যখন সল্টলেকের দিক থেকে সল্টলেক নতুন যে ব্রিজ 4 নম্বর ব্রিজ, সেই ব্রিজ দিয়ে কেষ্টপুরে যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজের দিকে আসছিল একটি 4 চাকা গাড়ি। সেই সময় কেষ্টপুরের দিক থেকে আসছিল আরো একটি বাইক। সেই সময় বাইকটি টার্ন নেওয়ার সময় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এবং তারপরেই একেবারে অগ্নিকাণ্ড ঘটে যায়, অগ্নিসংযোগ ঘটে এবং যার ফলে কিন্তু একেবারে বাইক আরোহী তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং 4 চাকা গাড়িতে 2জন বাচ্চা এবং একজন চালক ছিল, 3জন ছিল। সেই 3জনই কিন্তু আগুনে জ্বলতে যায়। অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি এই গোটা ঘটনায় উত্তেজিত জনতা একেবারে তাদের যেটা অভিযোগ যে একেবারে সেখানে যে ট্রাফিক পুলিশ কর্মী থাকে তাদের গাফিলতির কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা ঘটার পরে অর্থাৎ আগুন লেগে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ পর কিন্তু সেখানে ঘটনাস্থলে দমকল আধিকারিক তারা এসেছে, দমকলের ইঞ্জিন এসেছে এবং যে কারণে কিন্তু একবারে দমকলের সেই গাড়িতে হামলা চালায়। মূলত ইট দিয়ে কিন্তু সেই ইট ছুটতে দেখা যায় উত্তেজিত জনতা। পাশাপাশি সেখানে যারা পুলিশ কর্মী ছিল তাদেরকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখা। তারা কিন্তু একেবারে একাধিক অভিযোগ তুলছে যে সেই জায়গা কিন্তু প্রতিনিয়ত নাকা চেকিং করে, পুলিশ চেকিং করে এবং তার ফলেও কিন্তু আজকে যে দুর্ঘটনা ঘটেছে পুলিশের গাফিলতির কারণে ঘটেছে। সেখানে সিগন্যালিং গন্ডগোল ছিল, যে কারণে কিন্তু ধাক্কা লাগে এবং সেই ধাক্কা লাগার ফলেই কিন্তু এই আগুন লাগে, যার ফলে ইতিমধ্যেই বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং 3জনকে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ বিধান।